সূরাতুল বাকারা ভিতরে বলেন, বান্দা আমি তোমাদেরকে পরীক্ষা করব, তোমরা যদি পরীক্ষায় পাস করতে পারো তাহলে আমি আল্লাহ তোমাকে পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলে একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। জবান খুলে আল্লাহু আকবার। আবার বলি আল্লাহু আকবার। আল্লাহ সিস্টেম বাতলে দিয়েছে, তুমি বিপদে পড়েছ, এটা আল্লাহ, তুমি নিজে নিজে পড়ো নাই। আল্লাহ নিজে বলেছে ওয়ালানাবিলুয়ান্নাকুম, নুনে তাকিদ বা নুনে তাকিদ আর ব্যক্তি কেরামাত, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবো। এ বলেছে। আমরা অনেকে তো মনে করি বিপদে পড়ে গেছি, না আমি বিপদে পড়ি নাই, আল্লাহ আমাকে পরীক্ষা করে। কথা বলছেন কিনা? কে পরীক্ষা করে? আল্লাহ নিজে বলেছেন ওয়ালানাবিলুয়ান্নাকুম বিশাইইন। ও দুনিয়ার মুসলমান বান্দা, আল্লাহর গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। কি পরীক্ষা করব? ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। মাঝে মাঝে আমি তোমাদেরকে ভয় দেখাইব, আকাশ থেকে বৃষ্টি দেখাইব, আকাশে একটা নিম্নচাপ দেখা যাবে, একটি ঘূর্ণিঝড় উঠবে, অনেকের বাড়ি ঘরটা নষ্ট হয়ে যাবে, অনেকে ফসল ফলাদি করছে এটা নষ্ট হয়ে যাবে, অনেকের ছেলে অসুস্থ হয়ে যাবে, অনেকের দোকানে মালগুলো আগুনে পড়ে যাবে। কে বলেছে? জবান খুলে বলি কে বলছে? আরো যে বলি কে বলছে? আল্লাহ বলেন তোমরা যদি এই সমস্ত বিপদ দেওয়ার পরে যদি তোমরা যদি ধৈর্য ধারণ করো, ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন ও মুহাম্মদ, কাকে বলছে? ভাইরা আমার, আমরা তো দুনিয়া পড়ে, দুনিয়ার মোহে পড়ে আমরা আমাদের জীবনকে কোথায় চলে যাচ্ছে। 5 ওয়াক্ত নামাজ মসজিদে আযান দিতেছে, কয়েকটা নামাজ পড়তেছি, ওইটার হিসাব আমার আপনার কাছে আসে আসে ভাই, হিসাব আমাদের কাছে আসে না। আজ শাহ আলম ভাইয়ের মা গতকাল ইন্তেকাল করেছেন, আজকে দাফন করেছেন, উনি কি আর আসবে? উনি আর আসবে না। এইভাবে